এদের পূর্বরাত্রে ঘটনা হয়েছিল, আমি চুল কাটাইতে গেছি, শনি পোলাফানে চুল কাটাকাটি নিয়ে ঝগড়া করতেছে। অনেকক্ষণ আমার স্বাস্থ্য বাইরে ফোন দিছি, স্বাস্থ্য ভাই আইসা পোলাফানে থাপড় দামি করতেছে। পোলাফানে আইসা অনেক পোলাফানের সমতুলির পোলাফানে আইসা তো জোর জোরে করে মারামারি আমাকে এসে আক্রমণ করে। এমনকি আমার স্বাস্থ্য বাইরে মাথা ফাটা, পাঁজরের কোমর ভেঙে ফেলেছে। চিকিৎসাধীন আছে বর্তমানে হসপিটালে, এমনকি হয়তো ঢাকা হসপিটালে নিয়ে যাইতে পারে। তারপরে মনে করেন যে আমি সারাইতে যাই, আমি কইছি ভাই এটা তোমরা কাম করলা, খালি এই কথা করার ফলে আমার মাথার মধ্যে আঘাত করে, পিঠের মধ্যে আঘাত করে, কানের মধ্যে কান ফাটাইছে, এগুলাই শুরু করে তারপরে ওরা চলে গেছে। কতজন বিমান আহত করা হয়েছে? আহত করছে আমদ আলী আমাকে, আর শহীদুল মেম্বারকেও কিছু খাই, আর আমার স্বাস্থ্য বোনের জামাই আছে শকুর, তাকেও আবার আঘাত করছে। মাথায় বর্তমানে কয়টা সেলাই আছে? আমার বর্তমানে মাথায় সেলাই আছে 7টা, আর কানের এটাই সেলাই করা যায় না। পরে ডাক্তার বলছে সেলাই করা যাবে না, এই জায়গায় ভেজাল আছে, পরে সেলাই দেয় নাই। এই পর্যন্ত দেখে পরে আমার মনে করেন যে আয়সা পড়ছি। তারপরে মনে করেন যে ওরা প্রায় 30-40 জন লোক আমাকে উপরে আক্রমণ করেছে। অস্ত্র সহ 30-40 জন লোক আমার আক্রমণ করছে আমাদের। আপনারা 3 জন ওই জায়গায় আহত হয়েছেন, একজন হসপিটালে আছে। আমিও গ্রামের ডাক্তার দিয়ে চিকিৎসা হয়েছি। দেউলি ইউনিয়নের বেংরাইল বাজারে ঈদের পূর্বে রাত্রে আনুমানিক রাত 8টার দিকে চুল কাটার ঘরে চুল কাটার সিরিয়ালকে কেন্দ্র করে ছোট্ট একটা বিষয় নিয়ে ঝুনকাই ব্রাহ্মণখোলার মানুষের উপর সমনতলি গ্রামের কিছু বিশৃঙ্খল প্লাবান অতর্কিত হামলা করে দেশীয় অস্ত্রসহ, এবং এই ঘটনাকে কেন্দ্র করে ঝুনকাই ব্রাহ্মণখোলা এবং সমনতলি মানুষের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছে। চুল কাটার সিরিয়ালকে কেন্দ্র করে এভাবে ঝুনকাই ব্রাহ্মণখোলা মানুষের উপর অতর্কিত হামলাকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি, এবং সেই সাথে বলতে চাই যে 2 জন গ্রামদিন যে আপনার চিকিৎসা থাকে, তাদের থেকে চিকিৎসা নিয়ে তারা এখন মোটামুটি সুস্থ আছে। আর যে একজন সিরিয়াস অবস্থা, তার নাম হচ্ছে আমদ আলী, সে বর্তমানে টাঙ্গাইলে চিকিৎসাধীন আছে এবং খুব গুরুতর অবস্থা, তাকে ঢাকা রিপোর্ট করা লাগতে পারে। তো 2 জনে প্রথমে চুল কাটবা নিয়ে গেছি বাজারে। রাত এই 8টার দিকে গেছি। যাওয়ার পরে আঙ্গু সিরিয়াল আগে ওরা পাইছে, তারপরে আমাদের চুল কাটাবার দিব না, ওরা কাটবো। হ্যাঁ, ওভারটেক করছে। আমরা এগুলো বলছি দিকে ঝুঙ্গের বললাম ধরা বেশি বুঝোস, এটা বললে সাইডে নিয়ে এটা থাপড় দিছে। তারপরে ওরা থাপড় দিছে, তারপরে আমি ফিরে গেছি আমার হুদ্দা মায়ের। তারপরে আমার এক চাস্তো ভাই ওখানে আসলো, আমদ আলী চাস্তো ভাই আসলো। তারপরে চাস্তো ভাই ফিরাইছে দিকে এর হুদ্দা চলা দে বাড়ি। প্রচুর পরিমাণ মারছে, এখন হসপিটালে ভর্তি আছে। আর তোমরা ওই জায়গায় যখন তোমাদের মারা হইলো, যখন তোমার চাস্তো ভাই আমদ আলী যখন গেল, তখন তারও তো মারা হয়েছে। তো মারা হইলে আরো কেউ কি গেছিল ওই জায়গায়? আরো যে আরেকজন আরেক চাচা গেছিল, এই বাবলু, আর একটা আমার আরেক চাচা গেছিল বাবলু, আর একটা ওই যে মোরা ফোয়া শকত হেঁটে গেছিল। পরে তাগরেও বাড়ি দেওয়া হয়েছে। তারা ওই জায়গায় তোমাদের সারানোর জন্য গেছিল? জি, ফিরানোর জন্য গেছে, তাদেরকেও বেরানো হয়েছে।